আপনার নাম কি? তাসলিমা। একটু জোরে বলিয়েন। তাসলিমা। তাসলিমা। আপনার বাবার নাম? বাবুল। বাবুল। আপনার কি কথা বলতে কষ্ট হয়? আপনার মায়ের নাম? শামসুন্নাহার। শামসুন নাহার। গ্রাম? দিগিরপাড়া। ডুলিপাড়া? দিগিরপাড়া। দিঘিরপাড়া। স্বামীর বাড়ি কোথায়? খিলপাড়া। একটু জোরে বলিয়ে। চিকিৎসার সময় তো কথা যদি জোরে না বলেন তাহলে আমি বুঝবো না সব। খিলপাড়া। থাকেন নরপাটি? জি। দিঘিরপাড়। আপনার কি কি সমস্যা জোরে জোরে বলেন তো একটু। কি বলতে? বোঝেন নাই? আপনি কি সুস্থ আছেন? না। অসুস্থ? তো অসুস্থতাটা কি সেটাই তো সমস্যা, এটা বলেন। আপনার অসুস্থতা যেগুলো সেগুলোই আপনার সমস্যা, সেগুলি কি? জি। হ্যাঁ? নিঃশ্বাস নিতে পারি না। নিঃশ্বাস নিতে পারেন না, আর কি সমস্যা? পুরা পুরা শরীর অবশ হয়ে যায়। পুরো শরীর অবশ হয়ে যায়। আর জি, যেমন কথা বলতে পারি না। কথা বলতে পারেন, কথা বলতে কষ্ট হয়, কষ্ট হয়, হ্যাঁ। এটা বলেন। এরপরে আর শরীরে ব্যথা বেদনা আছে? ঘুম থেকে উঠলে ব্যথা বেদনা হয়? হ্যাঁ, জি হয়। মনে করে দেওয়া লাগে, আপনারা না হয় ভুলে যান। আপনাদের কি সমস্যা? আমরা তো ওই রুগী দেখি তো নিয়মিত, আমাদের একটা কোন রুগীদের কেমন হতে পারে ওই ধারণা থেকে আমরা জিজ্ঞাসা করি। আর কি? এর মাথা ব্যথাটা আছে। মাথা ব্যথা হয়। এরপরে আর শরীরে একবারে দুর্বল, কাতর, মনে হয় যেন খাবার পেট দাবার। ব্যথা হয় কখনো? জি, কালকে হয়েছে পেট ব্যথা। মাঝে মধ্যে পেট ব্যথা হয়। হ্যাঁ, জি। খাবার দাবার ঠিক আছে না, খাইতে পারেন না? আজকে কয়দিন খাইতে পারি না। মন চায় না? না। এই সমস্যাটা নিয়ে কত বছর ভুগতেছেন? তো সব সময় থাকে না, মাঝে মধ্যে না। মাঝে মধ্যে হয়। যে এই সমস্যাটা কত বছর ধরে হচ্ছে? 2 বছর হবো। 2 বছর। এর ভিতরে কোনো ডাক্তার দেখাইছেন এই সমস্যা নিয়ে? জি, কত ডাক্তারে তো দেখাইছে। বুঝি নাই। জি, দেখাইছি ডাক্তার। ডাক্তার কি বলছে? কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। কেন? ডাক্তার কোনো সমস্যার কথা বলছে? না। গা জ্বালা পোড়া করে যে। ডাক্তারে কোনো কি সমস্যার কথা বলছে যে ওনার এই সমস্যা আছে বা নাই? গা জ্বালা পোড়া করে যে, ডাক্তার দেখাইছি, কোনো সমস্যা নাই। এই কথাগুলোও বলছেন? হ্যাঁ, এগুলো বলছে ডাক্তারকে। ডাক্তার টেস্ট দিয়েছে, আমরা টেস্ট করাইছি। তো ডাক্তার টেস্টের রেজাল্ট করে দেখতেছে মেডিকেলে কোনো সমস্যা নেই। একটু পরীক্ষা নিরীক্ষায় কোনো ধরনের সমস্যা আসে নাই? আসে না। কিসের ওষুধ দিছে তাহলে? শরীর দুর্বলতা যেটা আছে, শারীরিক ভিটামিন দিছে এই জাতীয় কিছু? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারে না, গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, ওগুলো থেকে এই জাতীয় ওষুধ দিছে। কয়বার দেখাইছেন ডাক্তার? ডাক্তার দেখাই ফেলছি, নিয়ে প্রায় 4-5টা ডাক্তার দেখাইছি। ইভেন কি জানা, আমার তো ফ্রেন্ড আছে ডাক্তার, ওর সাজেশন যখন কালকে ওর জন্য মেডিসিন নিয়ে আসছি। মাথায় কোনো আলাদা কোনো বাড়তি প্রেশার নিচ্ছি কিনা বুঝছি, তার জন্য যেটা মেডিসিন আছে তার জন্য ওটা নিচ্ছি। মাল্টিভিটামিন খাওয়াই গেছি। এরপরে যাতে ওর শারীরিক যে সমস্যা আছে, গা জ্বালা পড়া, ওটা তো ওষুধ খাওয়াই গেছি। আপনারা জ্বালা পড়ার জন্য ওষুধ খাওয়াচ্ছেন, শারীরিক দুর্বলতার জন্য মাল্টিভিটামিন খাওয়াচ্ছেন, দুশ্চিন্তা যাতে না করে সেই জন্য ওষুধ দেওয়া আছে। এরপরেও সমস্যাগুলো সলভ হচ্ছে না? এই তো কয়েকদিন ভালো থাকে, আবার সমস্যা হচ্ছে, দিন দিন শুকিয়ে যাইতেছে। মনে করেন শারীরিক কোনো অগ্রগতি দেখতেছি না। অগ্রগতি দেখতেছি না, একটা হচ্ছে যে ধরেন যাই দেখা যায় হ্যাংলা হলেও শক্তি আছে, কথা বলতে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এটা একটা বিষয়। উনি যে শরীর যেমন দুর্বল, উনি কথা হতে বলে ওরকম দুর্বল। কথা যদি শক্তিশালী হতো তাহলে বুঝতাম যে না, ভিতরে শক্তি আছে। উনি কথা বলতে এত কষ্ট হয়, কাজ করবে কিভাবে? ওনার বাচ্চাটাও তো, ওনার বাচ্চাটা পালবে কিভাবে? একটা নি বাচ্চা না আরও আছে? বাচ্চা দুইটা বাচ্চা লালন পালন করা এটা কি সহজ বিষয়? এটা কঠিন বিষয়। কোনো কবিরাজ, তান্ত্রিক, হুজুর এই জাতীয় কাউকে দেখাইছেন? জি, কবিরাজ দেখাইছে, হুজুর। জোরে বলেন। জি, হুজুরে দেখাইছে। যাই হোক, আপনার সমস্ত তথ্য শুনলাম। হাত মুষ্টি আরেকটু ওদিকে আসেন। কোনো কিছুর সাথে হাত লাগাবেন না, এভাবে এভাবে। চোখ বন্ধ, চোখ খোলা যাবে না।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل وسلم وبارك عليه اللهم صل على محمد معدن الجود والكرم وسلم اللهم صل وسلم تسليما اللهم صل وسلم تسليما তাসলিমা আক্তারের সাথে যতনের জিনপুতের আসর মানুষের কুফরি জিনের কুফরি আসো তোমরা যে যেখানে থাকো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রকাশ্য গোপন উচ্চতে নিচুতে আলোতে আধারে শতক কিংবা শয়ানে যে যেখানে থাকো না কেন আল্লাহ তাআলার ইচ্ছায় কোরআনের শক্তিতে অনুগত হয়ে এই মুহূর্তে রোগীর শরীরে অথবা তার চোখের সামনে এসে হাজির হও উহদুর ইয়া মাশারাল জিন মিন জানিবিল মাশরিক ওয়াল মাগরিব ওয়াশ শিমাল ওয়াল জুনুব উহদুর বিইذنিল্লাহ উহদুর বিকুদরাতিল্লাহ উহদুর বিকুওয়াতিল্লাহ উহদুর বিজালালিল্লাহ উহদুর বিজামালিল্লাহ উহদুর বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়াতুনি মুসলিমিন احضر بسم الله الرحمن الرحيم الله تعالى عليه وأتوني مسلمين احضر بسم الله الرحمن الرحيم الله تعالى عليه وأتوني مسلمين নাম কি আপনার সুলাইমান। হ্যাঁ সুলাইমান। সুলাইমান। হ্যাঁ জি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো নাই। কেন কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হবে, এটাই স্বাভাবিক, কারণ ধরে নিয়ে আসছে আপনাকে, এই জন্য কষ্ট হচ্ছে। স্যার একবার তো তোর মধ্যেই আইম তোরে স্যার একবার হ্যাঁ একবার স্যারই শেষ। আমাদের তো আজ পর্যন্ত কোনো দিনে এরকম কথা বলতে পারে নাই যে আমাদেরকে দেখাইবে, কই কেউ তো আমাদেরকে দেখায় না, আমরা দেখাই দিই, বুঝছো সুলাইমান? তুমি মুসলিম ধর্মের অনুসারী, নাম শুনে আমি বুঝতে পারছি। রোগীর ক্ষতি করো কেন? আপনার কথা বন্ধ করেন। সুলাইমান, জি। রোগীর ক্ষতি করো কেন? কই ক্ষতি করি? ক্ষতি করো না? না। হ্যাঁ জোরে কথা বলবা, না হয় কিন্তু আমি শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। রোগীর সাথে থাকি না, কি এর ক্ষতি? রোগীর সাথে থাকো না? থাকি, কি এর ক্ষতি রোগীর? রোগীর ক্ষতি করো না? কি করো তুমি? উপকার করো? না। তাহলে কি করো? উপকারও করো না, ক্ষতিও করো না, কি করো তুমি? এসে কি করো? এই আগে কিছু করতাম না, তবে যত আনে রুগীর এলে যাবে তত রুগীর ক্ষতি করি। রোগীকে বিভিন্ন জায়গায় নেওয়ার কারণে ক্ষতি করবা না? জি। বিভিন্ন জায়গায় নিচ্ছে, এই জন্য ক্ষতির মাত্রা বাড়াই দিছো। হ্যাঁ। বিভিন্ন জায়গায় নেয় তো তোমাকে ছেড়ে দেয়, এই জন্য তুমি ক্ষতি করার দ্বিতীয়বার সুযোগ পাও। যদি তোমাকে ছেড়েই দেওয়া না হয়, ক্ষতি করবা কীভাবে? এখান থেকে কেউ ফিরে যায়? হয় বন্দি, না হয় মৃত্যু। তুমি তো মনে হয় খোঁজ খবর ছাড়া চলে আসছো এখানে, তো ধরে নিয়ে আসছে যারা, তুমি বুঝতে পারো নাই যে তুমি থাকতে পারবে না, আর তোমাকে এত সহজে এখান থেকে মুক্ত দেওয়া হবে না, মুক্তি নেই। অন্যায় করবা, শাস্তি পাবে না, এটা কেমন কথা? তোমাকে রুগীর কাছে আসার জন্য কে বলছে? হ্যাঁ কেউ বলে নাই। কেউ বলছে না। সত্যি? সত্যি। আচ্ছা, রুগীর সাথে কত সময় ধরে আছো তুমি? রুগীর ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? কত বছর বয়স থেকে আছো? 6-7 বছর। কোথায় পাইছো রুগীকে? রুগীকে ধরলে কিভাবে বলো তো আমাদেরকে?
ছোটবেলায় আরে বেটা ছোটবেলায় কাহিনী খুলে বল। মাদ্রাসা থেকে আসার সময় মাদ্রাসা থেকে আসার সময় হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়তো রুগী তখন? গাইনের ডরা হ্যাঁ, গাইনের ডরা গাইনিডরা মাদ্রাসা পড়তো। হ্যাঁ, কোথায় দেখছো তুমি? বলো তো পুরো কাহিনীটা বলো, কোন জায়গা থেকে ধরছো, কিভাবে ধরছো একটু শুনি। তারা হুম 2 ভাই বোনে হুম। একসাথে আসার সময় এ এ ভাই হ্যাঁ, এ বোন, যেদিন ফার্স্ট ধরছি তুমি কই থাকো? তারা চ্যান নিয়ে দিকে বসো তুমি মোবাইলের কাছে। যেদিন ফার্স্ট ধরছি তারা ঠেলা মারছে যে হাত হাত মুচড়ে গেছে। এরকম কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ, ওই আপনার সাথে কি আসতেছিল? আপনার কি মনে আছে? হ্যাঁ, স্পষ্ট মনে আছে। বলেন তো কি হয়েছে, আপনি বলেন তো। আমি বলি তখন আমাদের বাড়ির পাশে যে পুকুরটা ছিল, তখন ওই সময় পুকুরটা নিচে হয়েছিল, তখন মাটি কাটতেছিল, তখন টাক উঠে জায়গা দিয়ে আমরা মাদ্রাসা থেকে তখন ঠিক মনে হয় দুপুরবেলায়, হ্যাঁ দুপুরবেলায় আমি মাদ্রাসা শেষ করে আসতেছিল, আমার সাথে মাদ্রাসা আসা যাওয়া করে, হুম, হ্যাঁ ঠিক দুপুরবেলায়, হাতে বলেন। ঠিক দুপুরবেলা আমি আসতেছি, আমার স্পষ্ট মনে আছে জিনিসটা। হুম। তো দুজন একসাথে আসার সময় মনে হয় আমি ধাক্কা দিছি বা কে ধাক্কা দিয়েছে জানি না, ও টাক ওঠার জন্য আপনি কি ধাক্কা দিয়েছেন এরকম কিছু মনে পড়ে আপনার? আমার মনে হয় না, মানে আমার কাছে এরকম মনে হয়েছে যে ও পড়ে গেছে আমার সাথে থেকে, হ্যাঁ পড়ছে যে আপনার মনে আছে? এই স্পষ্ট, মানে এখনো পর্যন্ত আমার চোখে আসতেছে এরকম হইতেছে, স্পষ্ট মনে কত আছে। বয়স তখন কত কার? আমার? আপনার বোনের আর ওর আপনার? ওর তখন 6 কিংবা 7 এমন বয়স হইব, আহামরি বেশি না। তখন আমি আপনার? মনে হয় ক্লাস 2-তে বা 3-তে পড়ি, ও আমার সাথে যায় ক্লাস 1-এ পড়ে বা আমার সাথে যাইতেছে এরকম ভাবে আর কি। আপনি তো বড় নাকি? আমি বড়, হ্যাঁ। তো এরপরে এরপরে ওর হাত মুচকি ছিল, হুম, ও হাত নামাও, তোমরা হাত নামাও। ওর হাত মুচকি ছিল, হাতে ব্যথা পাইছিল। হুম। এরপরে আমরা আসলে কখনোই ওরকম চিন্তাও করি না যে এরকম কোনো কিছু হইছে বা হইতে পারে, কিন্তু ওই ঘটনা আমার এখন স্পষ্ট মনে আছে। হঠাৎ করে মনে পড়ে, হঠাৎ করে পড়ে গেছে। হ্যাঁ, মানে দুপুরবেলা আসতেছিল, আমি বলি জায়গাটা হচ্ছে কি, যখন মাটি কাটার টাকা যাওয়ার সময় একটু উঁচু হয়ে গেছে জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ। আবার নামতে গেলে একটু ডালো, হ্যাঁ। ডালো জায়গা দিয়ে 2 ভাই বোনে একটু রানিং নিয়ে নামতেছিলাম, রানিং অবস্থায় পড়ে গেছে। মানে ওখানে কি তখন- কেউ ছিল তখন? না, তখন কেউ ছিল না। ওই তখন এমন- সময় আনুমানিক দুপুরবেলা হইব, জোহরের সময় যারা মাটি কাটার লোক আছে, 12টার সময় মাটি কাটার লোক মেবি ওরা মনে হয় নাস্তা করতে গেছে, সব কিছু ফাঁকা, তখন মনে হয় আমরা দুজনে ছিলাম। আপনারা অনেক ছোট ছিলেন? হ্যাঁ, দুজনেই? তখনকার তো মিনিমাম আরো 16-17 বছর আগের কথা। আচ্ছা, তাহলে এই হলো কাহিনী। কথা তাহলে তুমি যতটুকু বলছো ততটুকু সত্য। জি, আচ্ছা, এরপরে ওইখানে ধাক্কা দিছো কেন? হাত মুচকাই ফেলছো কেন? এমনি এমনি কেন? কোনো কারণ ছাড়া কি করছো? তোমাদের কি লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? ওই দড়ি হুম, ওই দড়ি ওর সাথে আছে। ওর সাথে তখন মানে কেন তুমি ধাক্কাটা দিলে? তোমার কোনো উদ্দেশ্য ছিল যে এর সাথে থাকবা, এরকম কোনো উদ্দেশ্য ছিল? জি, হ্যাঁ, তো এটা বলো না কেন? তো ধাক্কা দিয়ে কিভাবে ওর সাথে থাকছো? এরপর থেকে হাতে কেউ তো আর বুঝে না যে ওর সাথে কোনো কিছু আছে। ও বোঝে না? না, তো তোমরা কিভাবে থাকতে? তুমি থাকতে কিভাবে? সুলাইমান, থাকতে কিভাবে তুমি? এরপরে হাত মুচকায় ফেলছো, এরপরে কি হয়েছে? এরপর থেকে ওর শরীরে মিশে গেছে। কিসের মিশে গেছো তুমি? তুমি কি আমাকে শিখাও নাকি? ফাড়াইলাম, আন্দাজি কথা বললে একদম কঠিন শাস্তি দিব। মিশে গেছো কেন? কির মিশে গেছো তুমি? মিশে কিভাবে আবার? আন্দাজে একটা বলে দিছো না, মিশে গেছে। রোগী তো আবার স্বাভাবিকও থাকে। তুমি আমাদেরকে শিখাইও না, আমি সব জানি। তোমরা কি করো না করো, তোমাদের ব্যাপারে আমার পড়াশোনা এবং জানাশোনা, আমার ওস্তাদ আছে এ ব্যাপারে। আমি পড়াশোনা করছি, আমাকে বোঝানোর প্রয়োজন নাই। কোরআন এবং হাদিসের আলোকে আমার এটা বোঝা আছে, যথেষ্ট পরিমাণ বুঝি। ধোকা দেওয়া এত সহজ হবে না তোমাদের। সঠিক তথ্য দাও। মুস্কানের পরে তুমি কি বাড়িতে আসছো ওর সাথে? হ্যাঁ, ওর পিছনে পিছনে কি বাড়িতে আসছো, নাকি জায়গা থেকে সবসময় পাহারা দাও? এই এটা সত্য সত্য কথা বল, না কিন্তু চামড়া উঠে ফেলবো। বাড়িতে আসছি। বাড়িতে আসছি, এরপরে কি করছো? এই রে, কথা বলছ না কেন? এরপরে কি হয়েছে?
এরপর রোগীরে ভালো লাগছে, রোগীর সাথে থাকি। রুগীর ভালো লাগছে? এই দেশ এটা কি দে, এটা কি কঠিন ফিটা দিমু। তোর বয়স কত ছিল তখন? তখন তোর কত বয়স? রুগীর যখন ভালো লাগছিল তখন বয়স কত? রুগীর কত বয়স ছিল, তোর বয়স কত ছিল? তাড়াতাড়ি কথা বল। রোগী তো ছোট, 6-7 বছর। হ্যাঁ আর ছোট। তোর বয়স কত? এই তাড়াতাড়ি বল। 20-25। 20-25। আচ্ছা, আর রুগীকে কি তুই বিয়ে করবি এই আশায় ছিলি? হ্যাঁ, হ্যাঁ। রুগীর বিয়ে করছ? না এখন কি বিয়ে করবি এরকম কোনো আশা আছে? হ্যাঁ, না। রুগী তো বিবাহিত, তাহলে রুগীর ক্ষতি করছ কেন? এই চামড়া উঠাইলে এমনি তোর রে, সঠিকভাবে কথা বল। ছল ছাত্রী করবি না, দেখাবি না। এর জন্য আমি পাই নাই, আর বাঁচতে আমি দিতাম না। রুগীর তুই পাস নাই এই জন্য বাঁচতে দিবি না? না। মেরে ফেলবি? কেন মেরে ফেলবি? তুই কি কান্দছের সুলাইমান? কি ভালোবাসার দুঃখে কান্দস? হ্যাঁ না সুখে? আমি তো কষ্ট পাইতেছি কয়দিন। হুজুরের কাছে নে, বসো তুমি, কথা বলেন কেন আপনি বাইরে থেকে? হুজুরের কাছে নিতে হলে কোথায় নিব? যে হুজুরদের কাছে বা কবিরাজের কাছে নিলে কষ্ট পাও, কেন না কবিরাজের কাছে? এই কবিরাজের কাছে কেন নাই? ওর থেকে আলাদা করবেন লাই। এটাই তো, তুই আলাদা হয়ে গেল কি নিত? আর 1 বছর আছি, আর একটা মায়া নাই। মায়া ছাড়তে পারতেছে। এটা স্বাভাবিক, এটা আমরা বুঝি। একটা বন্য পশু পাখিকেও যদি কেউ লালন পালন করে, পোষে, তার প্রতি একটা মায়া দয়া চলে আসে, টান চলে আসে পরক্ষণে। সেটা যদি কুকুর, বিড়াল, হিংস্র কোনো প্রাণীও হয়, বাঘও হয়, তাকে আলাদা করলে কষ্ট পাওয়া যায়। এটা কুকুরও যদি কেউ লালন পালন করে, হাঁস, মুরগি, গরু, কোরবানের গরু অনেকে লালন পালন করে, যখন কোরবানের সময় বিক্রি করে তখন অনেকে কান্নাকাটি আমরা দেখি। আমাদেরও খারাপ লাগতো আগে আমরা গরু লালন পালন করতাম। ঠিক আছে, তোর বিষয়টা আমি বুঝছি, তুই অনেক বছর আসর, তোর মায়া লাগে, মায়াটা যুক্তিসঙ্গত। তবে তুই আসার কাজ তোর তো আর বলে নাই যে তুই এর দায়িত্ব নে, তুই এর সাথে থাক, রুগীর দিকে খেয়াল রাখ, এই কথা কি তোরে বলছে রুগীর গার্ডিয়ানে? না। হ্যাঁ না। তুই নিজ থেকে আইলি কেন? এটা তো তোর অপরাধ। তোরও তো বলে নাই যে রুগীকে তুই পাহারা দিয়ে রাখতি, রুগীর সাথে থাকতি, রুগীকে ভালোবাসতি, বিয়ে করার মন মানসিকতা করতি, এরকম কথা তো তারা বলে নাই। বা তোরা আশাও দেয় নাই যে ঠিক আছে তুই যেহেতু আইস তোর কাছে একটা মাইয়াকে বিয়ে দিয়ে দিব, মানুষের মেয়ে জিনেদের হাতে তুলে দিব, এরকম কথা বলছে তোরে? এই চোখ খোল সুলাইমান, তুই চোখ খোল, এদিকে চা, বালা করিস আমার দিকে চা, তোর বলছি নি? না। তাহলে তুই নিজে নিজে আশা করস, নিজে নিজে রুগীর খেয়াল রাখস, রুগীর সাথে থাকস, আবার নিজে নিজে কষ্ট পাস, এগুলো কেমন কথা? তোকে কি দায়িত্ব দিছে? হ্যাঁ না। তুই জোর করে নিলে হবে নাকি দায়িত্ব? তুই যে রুগীর সাথে ছিলি এত বছর, রুগীর শারীরিক যে ক্ষতি হয়েছে এটার জন্য তুই অপরাধী। অপরাধী নি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তো সামরা উঠে মাসকে দাঁড়া দাঁড়া বেড়া, তুই অপরাধী নি? আমি কিতা করতাম এদিকে এত মায়া লাগে, কি করতাম ভাইয়া? আমি দিকে যাম, এদিকে তারে কি করতাম বলেন তো সোলা মেলারে? আপনারা বলেন। এই তো কানতে আছে, কই বলতেছে, শুনলেন তো সবকিছু। তার জন্য মায়া লাগে, মায়া চেষ্টা করতেছে না। বিভিন্ন কবিরাজের কাছে যে নিয়ে যান, কারণ কবিরাজের কাছে গেলে কবিরাজারা কোনো না কোনো ওষুধ দেয়, এত তো একটু কষ্ট হয়, মানে এই কারণে আরো বেশি করে। নিবি কেন? আমার কষ্ট হয় না, আমি এমনি থাকি।
এখন তার যে মায়া মহব্বত, সেই মায়া মহব্বত থেকে অনেক বছর ছিল, ক্ষতি করে নাই। তো ইদানিং একটু কি সমস্যা দেখা দেওয়ার কারণে আপনারা কবিরাজের কাছে নিয়ে যান, সে তারে হাজির করে তো মারে না বা বন্দি করে না, ছেড়ে দেয়। তবে তার তো কষ্ট হয়, তারা যে ধরে নিয়ে আসে, এটা থেকে সে আরো বেশি ক্ষতি করার চেষ্টা করতেছে। এখন হ্যাঁ কথা তো শুনলাম আমি। কিরে এই বেটা, তুই বলে মারার জন্য ট্রাই করছ? কেমনে? কার কিভাবে টোনা করে যাচ্ছে? মানে কোনো হাত দেখেন নাই আপনারা, কিন্তু কিরে সুলাইমান হাসানি রে, হ্যাঁ মুখে বল। তুই কান্দস কিলে রে? কি কিছু বুঝতে পারছিস না আজকে তোর কি হবে? হ্যাঁ বুঝছ তুই কিছু? এই বেটা এই কথা কও, তুই বুঝছ তুই কিছু? কি বুঝছ তুই? বুঝার কারণে নি কান্দস না দুঃখে কান্দস? মায়া মহব্বতের কারণে কান্দস? কোনটার কারণে কান্দস তুই? দুটোটার কারণে কান্দস। এখন আপনাদের কোনো সিদ্ধান্ত আছে তার ব্যাপারে কিছু করার, নাকি আমি যা করতাম মাফ করে দিতাম নি কেন? ধরেন কি মানুষ তো আমাদের এখানে আইয়ে একটা অবস্থা, করুণ অবস্থায় চলে গেলে আমাদের এখানে সহজে আমরা মানুষ এই পর্যন্ত আইয়া না। ওই কঠিন হয়ে গেলে তখন আমাদের কাছে বেশিরভাগ আসে। আমরাও কি করি, সিদ্ধান্ত নিয়ে নেই, কিছু করার নাই। কথা বুঝছি? হ্যাঁ এই বেটা এদিকে যা, চোখ খোল, ভালো করে খোল, বুড়োটা খোল, এদিকে যা। তুই আমার সিনস নি তোর দড়িয়ে ছেড়ে তুই কইতে পারবি নি যে আমি কে? বুঝছি তুই? বুঝছি? হ্যাঁ মুখে ক। তুই তো অনেকবার ওয়াদা দিছ তুই? তো ওয়াদা দিতে গেলি না অনেক জায়গায়? কি রে কাগজে সই তো দিলি? সুলাইমান মায়া মহব্বত ছাড়তে পারতেছ না, এই জন্য বংশে কাজ করে না নাকি? এও শোনেন, মূলত হচ্ছে এটা তো একটা আকর্ষণ, বুঝেন নাই? একটা আকর্ষণের কারণে মায়া মহব্বত ছাড়তে পারতেছে না। হাতে বংশই না, এত যদি আরো কোনো সইও দেয়, আরো কোনো শর্ত দেয়, এত লাভ নাই। যদি তোর মার হাতে বাবার হাতে ওস্তাদের তো তুলি দেই, কোনো লাভ হইতো না। ওস্তাদ গিয়ে তোরা কয়দিন রাখবো, ইয়ার রাতে চলে এটা রাইট না? হ্যাসানি এখন তুই বল তোর কি করতাম? তোর তো আমরা দেখতেছি যে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোর কান্না দেখেও মায়া লাগে, আবার মায়া করে কোনো লাভ হইতেছে না, তুই রুগুর ক্ষতি করস। তোর কান্নার ভিতরে শয়তানি আছে। এই ইসলাম ধর্মে এগুলো যায় যখন তুই জিন জাতির মধ্যে দেখ, ভয় হাত নামা, এদিকে চা। তো জিন জাতিদের মধ্যে মেয়ে আসেনি? হ্যাঁ এই সুন্দর করে কথা কর। তো ওইখান থেকে বিয়ে করার সুযোগ আছে? ধর্মীয় রীতিনীতি আসেনি? বিচার ব্যবস্থা আসেনি? জিন এবং মানুষের বিচার হবে পরকালে, জান্নাত জাহান্নামে দিবে, এটা তো জানোস? জানি। তাহলে আমরা একটা জিনকে মারতে হলেও হিসাব করতে হয়, বিচার করতে হলে ওই দিক বিবেচনা করে বিচার করতে হয় যে আমাদেরও বিচার হবে একদিন। আমি কেন মেরে ফেললাম? কি করতাম বলতো? তুই তো সহিও দিলি, সাইন দিত, আর আসবি না, তুই সাইনে দিতে পারো। ভালো তো তুই পড়াশোনা করছিস নি কেন? হ্যাঁ 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 বেটা সুন্দর করে বল, পড়ছিস নি? কতটুকু পড়ছিস? বেশি না। হ্যাঁ বেশি না, সামান্য পড়ছিস? আচ্ছা এখন কি করা যায় বলেন তো? আচ্ছা তোরা এখন কিভাবে ছেড়ে দিতাম তুই বলতো? যদি ছাড়তে হয় কিভাবে ছাড়তাম বল? এই কান্না বন্ধ,
তোর কান্না বন্ধ, ফাটাইলিম। এদিকে চা, তুই বল তোর কিভাবে ছাড়তাম, বল কিভাবে ছাড়ি দিলে তুই আমাদেরকে নিশ্চয়তা দিবি যে হ্যাঁ এইভাবে আপনি নিশ্চয়তা দিয়ে আমি মুক্তি পেতে চাই। একটা নিশ্চয়তা দে, কাগজ কলমে হবে না। হুম, আমি আর আসবি? হ্যাঁ হ্যাঁ? ঠিক ঠিক কথা দিতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তুই এখন রুগীর শরীর থেকে বের হয়ে তুই রুগীর ঘরের সামনে থাকবি, ঠিক আছে? হ্যাঁ বেটা, কিটা কইছিস শুনছি? আমি রুগীরে তোরে দেখামো, তুই রুগীর ঘরে থাকবি। ঘরের সামনে। স্বামীর বাড়ি না বাপের বাড়ি? বাপের বাড়ি। বাপের বাড়ি, আচ্ছা ওইখানে ঘরের সামনে থাকবি। ওই অবস্থা তোর সাথে আমরা রুগীর সাথে কথা বলাম, দেখি তোর জন্য কি করতে পারি। ধর চোখ মুখ মুছি যা। এই তোরা কান্না বন্ধ কর, তোরে আমরা মারছি নি তোরে, তাহলে কান্দ ফিরলি তোর মায়া মহাপতির গোষ্ঠী গেলে তুই অন্যায় করণে করস, আবার কতবার শহীদ এনে দেস, ওয়াদা দিয়ে যাস, আবার আইস, তুই ফাইজলামি পাইছিস না। এটা আপনি কথা বলিয়েন না, আমরা দেখতেছি। তুই আবার অভিনয় করো, সেখানে আসে তোর মায়া, তোর এই অন্যায় কি করতে বলছে কি? অন্যায় করণে করবি, আরো মায়া দেখাবি, ব্ল্যাকমেল করস আমাকে। ধর বহুত ডেঞ্জারাস, চোখ মোজ বালা করে মোজ মোজ। দেখা যায়, দেখি তোর জন্য কি করতে পারি। বুঝছি দেহালাই ইন্দি হাত তেমনি রাখ, মুষ্টি কর, রুগীর পিছনের দিকে ফালাই যাবি, চোখ বন্ধ কর, রুগীর ঘরের সামনে থাকবি। যদি এলোমেলো করো সব ধরিয়ে আনি, কঠিন পিড়া দিব তোরে। চোখ বন্ধ। আমি তোরে রুগীর বাপের বাড়ি ঘরের সামনে রাখতেছি, তুই রুগীর পিছনের দিকে ফালাই যাবি সোফার মধ্যে। তাড়াতাড়ি বেরো, ভালোভাবে বেরো। সালাই করিস না, তাড়াতাড়ি বেরো। আল্লাহ তাআলার ইচ্ছায় ওঠেন। চোখ খোলেন। আপনার নাম কি? তাসলিমা। জোরে বলেন। তাসলিমা। আপনি শুইছেন কেন? কিছু বলতে পারবেন? আপনি এখানে কখন শুইছেন? এখন তো শোয়া থেকে উঠলেন, অনেক কিছু মনে আছে আপনার? এতক্ষণ অনেক কিছু আমরা কথাবার্তা বলছি অনেক জিনের সাথে। আপনি কি কোনো কিছু বলতে পারবেন? জি। হ্যাঁ হ্যাঁ জি। আপনার কি কোনো কিছু মনে আছে? না। মনে নাই? শুইছেন কেন বলতে পারবেন? মনে নাই? আপনার সাথে জিন ছিল, জিন আসছে, তো জিনটাকে আমরা আপনাদের ঘরের সামনে রাখছি। চোখ বন্ধ করলে আপনার ঘরের সামনে এখন দেখবেন। চোখ বন্ধ করেন, হাত মুষ্টি করেন, চোখ বন্ধ। আপনাদের ঘরের সামনে বাপের বাড়িতে কি দেখতে পাচ্ছেন? মুখে বলেন। মুখ দেখা যায় না। মুখ দেখা যায় না? ঘরের কোন পাশে? একবারে সামনে দরজা। একবারে সামনের দরজায়? কয়জন? ক্লিয়ার করে কিছু দেখি না তো। ক্লিয়ার দেখেন না? না চেহারা দেখেন না? কয়জনের? না। একজন না বেশি? একজন। জোরে বলবেন। এখন তার চেহারা ক্লিয়ার দেখবেন, যতজন আছে সবাই দেখবেন। একজন থাকলে একজন দেখবেন, বেশি থাকলে বেশি দেখবেন। এবার কয়জন দেখতে পাচ্ছেন ওখানে? একজনই। একজনই? পুরুষ না মহিলা? হ্যাঁ সম্ভবত পুরুষ। ভয়ঙ্কর চেহারা।
বয়স? পুরুষ? পুরো শরীর কালো। পুরুষ, পুরো শরীর কালো। স্বাভাবিক না ভয়ঙ্কর? হ্যাঁ? ভয়ঙ্কর। আপনি জোরে কথা বলবেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। দেখেন একটা লোহার কাছে বন্দী হয়ে গেছে। একটা লোহার কাছে বন্দী হয়েছে। জি জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওখানে আমাদের হুজুর আসবে, আপনি হুজুরদেরকে দেখবেন। হুজুররা আপনার সাথে জিনটাকে ধরে নিয়ে আসছে এবং হুজুররা এখন আপনার এই জিনটার বিষয়ে সিদ্ধান্ত দিবে। এই জিনটা আপনার শরীরে এতক্ষণ আমরা হাজির করে কথা বলছি, তার সাথে বিস্তারিত তথ্য আপনার গার্ডিয়ান শুনছে যারা আছে। ওর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আপনি ওইদিকে ধ্যান, ওইদিকে খেয়াল, মনোযোগ ওইদিকে স্থির রাখবেন, ঠিক আছে? জি। মোয়াক্কেলগণ আপনারা যেখানে আছেন আল্লাহ তাআলার ইচ্ছে এই মুহূর্তে রোগীর চোখের সামনে এসে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি পরা অনেকজন হুজুর জি জি। খাঁচার চতুর্পাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। জি। সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আপনারা ভালো আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন হুজুর আমার সাথে একটা জিন ছাড়া আর কয়টা জিন আছে? বলেন। হুজুর আমার সাথে একটা জিন ছাড়া আর কয়জন আছে? কয়জন বলছে? একজনই। একজনই আছে, আর নাই? না। হুজুর ওর সাথে অনেকক্ষণ কথা বলছি, শরীরে নিয়ে আসছি। এই রুগীর ছোটবেলা থেকে রুগীর সাথে আছে। রোগীকে সে পায় নাই, বিয়ে করতে চেয়েছিল। তো এখন সে রুগীর দীর্ঘদিন ধরে ক্ষতি করে ওই বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেছে, এই একটা কারণ। আর কবিরাজের কাছে কেন নিছে সে তো বললে হবে না, ক্ষতির কারণে তো কবিরাজের কাছে নিছে। সে যদি ক্ষতি না করতো তাহলে তো কবিরাজের কাছে নিত না। তো সে বলে যে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কারণে সে ক্ষতি করে, ক্ষতি দেখা যাওয়ার কারণে কবিরাজের কাছে নিয়ে যায়। সে আমাদেরকে বুঝায়, সে আমাদেরকে বুঝায় যে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কারণেই ক্ষতি করা শুরু করছে। আর আমরা এটা বুঝি না যে ক্ষতি শুরু দেখা যাওয়ার কারণেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সে আমাদেরকে কিছু ভুল বুঝেছে, অনেক কিছুর উত্তর দিয়েছে, অনেক প্রশ্নের উত্তর দিই নাই বা তার কথার উত্তর দেই নাই। তবে আমাদের জানা ছিল এই। আর রুগীর অনেক কয়েকদিন ধরে রুগীর গলা চিপে ধরে মেরে ফেলতে চাইতেছে। সে এখনো বলতেছে রুগীর মেরে ফেলবে, আরও কান্নাও করে। এগুলো হয়তো আপনারা শুনছেন, আপনারা এগুলো জানেন। তো এখন তাকে কি করা দরকার বলেন তো? জবাই না বন্দি? আপনারা সিদ্ধান্ত দেন। জবাই। জবাইয়ের কথা বলছে। জি। হে আল্লাহ, আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার নিমিত্তে আমরা আরেকটি মাখলুককে জবাই করতে বাধ্য হচ্ছি। কিছুই করার নেই, কারণ দীর্ঘ বছর ধরে রোগীটার ক্ষতি করতেছে। আপনি তো সব কিছুই জানেন। ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনি আমাদের ক্ষমা করে দিন, কারণ এই রোগীকে সে মেরে ফেলবে বলছে। আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার আগে ওই পানিকে হত্যা করা বৈধ। কষ্ট দিবে এরকম সম্ভাবনা আছে। তো চূড়ান্তভাবে বলে দিছে ও ক্ষতি করবে, মেরে ফেলবে, কারণ রোগীকে ছেড়ে সে চলে যেতে পারবে না। তো আমরা আসলে বাধ্য হচ্ছি, কিছুই করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে যদি সিদ্ধান্তে ভুল হয়। আল্লাহুম্মা আমিন। ওর গলার সামনে ছুরি দেখতেছেন? হ্যাঁ জি। জোরে বলেন। জি। ইয়া আল্লাহ, সাহায্য করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর মাথা পড়ে গেছে? জি। সোজা হয়ে বসেন। আলাদা হয়ে গেছে বডি থেকে? জি। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি, রক্ত দেখতে পাচ্ছি। রক্ত। আসার ভিতরে পড়ে রয়েছে না? হ্যাঁ জি। হুজুরদেরকে বলেন হুজুর লাশ জ্বালাই দেন। হুজুর লাশ জ্বালাই দেন।
জ্বালাই দিছে? জি দিচ্ছে। জি জি জ্বলতেছে। জ্বলতেছে? জি হুজুর রেখে যে মারছেন কেউ দেখছে? কি বলছে? না। না দেখলে কে আসবে? ওর মৃত্যুর তথ্য তো জানা নাই, যদি কেউ দেখে থাকে তাহলে আসার সম্ভাবনা রয়েছে। ওর আত্মীয় স্বজন কেউ জানে ওকে কাছে ধরে নিয়ে এসেছি? কি বলছে? না। জানে না? না। তাহলে ক্ষতি করার সম্ভাবনা নেই, বাকি আল্লাহ তাআলার